বিনা কারণে কোনো মানুষকে হত্যা করবে, তুমি যে কারণ দেখো তোমার লোকে বেদবি করছে, এই কারণে হত্যার তো কোনো অনুমতি নাই। তুমি বিচার চাইতে পারো কারো কাছে, তুমি জিজ্ঞাসা করতে পারো, তুমি হত্যা করার সাহস পাও কোথায়? আল্লাহ তাআলা বললেন, ইচ্ছাকৃতভাবে বিনা কারণে যদি কেউ কাউকে অবৈধভাবে হত্যা করে, তাইলে আমি আল্লাহ বলে দিলাম ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। মানে কি? জাহান্নাম। জাহান্নাম মানে তো শ্বশুর বাড়ি না, জাহান্নাম মানে আগুনের বাড়ি। তুমি থাকবা কেমনে সেখানে? একবার কল্পনা করছো? তোমার কাছে আল্লাহর কথা মিথ্যা মনে হয় না বন্ধু? হ্যাঁ, শুধু তাই না, আল্লাহ তাআলা রাগ দেখো, তুমি হত্যাকারীর উপর আল্লাহ লানতটা দেখো, রাগটা দেখো। আল্লাহ তাআলা আয়াতে শুধু জাহান্নাম বইলা থামে নাই, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া গাদিবাল্লাহ ওয়া লাআনা আলাইহি, তার উপর আমার গজব, তার উপর আমার লানত, অভিশাপ থাকবে। জাহান্নামে যাইও সে শান্তি পাইতো না, ভয়ঙ্কর আগুনের মধ্যে জ্বলতে থাকবে। সেখানে সে নিম্নস্তর একটা জায়গা থাকবে। ওই সূরা ফুরকানের মধ্যে আছে ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসাবা, জাহান্নামের ভয়াবহ নিকৃষ্ট খুব কঠিন জায়গার মধ্যে অন্য মানুষকে হত্যাকারী খুব কষ্ট পাবে। বুঝছো বন্ধু? হ্যাঁ, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসাবা। ওইখানে আছে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে মেনে নিছে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে, অথবা আল্লাহকেও মানে আবার অন্য কারো কাছেও গিয়া শিরিক করে আসে, এরা 2 নম্বরে যারা আল্লাহর আইনের বাইরে অন্য কাউকে বিনা কারণে হত্যা করে। 3 নম্বরে যারা ওয়ালা ইয়াজনুন, সারাক্ষণ জিনা বেবিচার, খালি নারী খালি নারী খালি নারী, মোবাইল দিয়া অশ্লীল জিনিস দেখতে দেখতে চোখ নষ্ট করছে, দিল নষ্ট করে ফেলছে। এই 3 শ্রেণীর লোক হত্যাকারী, জিনাকারী এবং আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ডাকনেওয়ালা, এদের ঠিকানা জাহান্নামের নিচু জায়গায় হবে। নাউজুবিল্লাহ বলেন। ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ মানে নিচু জায়গা, একটা নিকৃষ্ট জায়গা এতটুক না, আল্লাহ কয় আযাব ডাবল হবে, ডাবল ডাবল। হ্যাঁ, চিরস্থায়ী আযাব হবে, দীর্ঘস্থায়ী আযাব হবে, লম্বা আযাব হবে, কত হাজার বছর সে চিৎকার করবে, সে নিজেও জানে। সে চিৎকার করতে করতে পাগল হয়ে যাবে। ফেরেশতাকে বলবে আল্লাহকে গিয়ে বলো না, আল্লাহ বলবে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, না রে নাফরমান না, আযাব ভোগ করতে থাক, আজকে 1 ফোঁটা আযাব কমানো হবে না। পক্ষান্তরে তুমি যদি ভালো হয়ে যাও, তুমি যদি নামাজ ধরো, তুমি যদি অন্যায় বন্ধ করে দাও, জিনা ব্যভিচার বন্ধ করে দাও, দুষ্ট বন্ধুর সঙ্গ বন্ধ করে দাও, তুমি যদি ঈমানদার হয়ে যাও, তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়ে তোমাকে মাফ করে দিবে, তোমার জন্য জান্নাতের নিয়ামত দিবে। হ্যাঁ, আল্লাহ তাআলা যেখানে ভয় লাগাইছে আবার আশাও দেখাইছে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তাকওয়াবান হয়ে গেলে আল্লাহ বলছে সে সফল কাম। হাদাইকা ওয়া আনাবা, তার জন্য আমি জান্নাতে আঙ্গুরের বাগান রাখছি, বিশাল বিশাল ফলের বাগান রাখছি। আমার বান্দা কত খাবে, খাইয়া শেষ করতে পারবে না। প্রতিটা কামড়ে সে নতুন নতুন মজা অনুভব করবে। হ্যাঁ, সমবয়স্কা তরুণী পাইবা, তুমি হুর পাইবা, ওকে ওয়া আইবা আতরাবা। কি মনে করছো একটা মেয়ের জন্য তুমি ফাঁসি দিয়া লাও না? শত শত হুর আল্লাহ তাআলা রেডি করে রাখছে। এক মেয়েকে তুমি আজকে ত্যাগ করো, হালাল বিবির জন্য অপেক্ষা করো, হালাল বিবি নিয়ে সন্তুষ্ট হয়ে চুপ করে পড়ে থাকো, 50 বছরের জিন্দেগি কোনো রকম কাটাইয়া দাও, মৃত্যুর পরে দেখবা জান্নাতে ঢুকবা, আর সেখানে আল্লাহ তাআলা দুনিয়াতে যা যা পাও নাই, যা যা চাইছিলা, সবই আল্লাহ তাআলা সেখানে রাখছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার বান্দা সেখানে যা চাইবে তা পাবে, দুনিয়ায় যা পায় নাই সেখানে সে সবই পাবে। কথা বুঝছে? আজকে না পাওয়ার কারণে হতাশা আসে। আরে যদি টাকা থাকতো আমিও কদ্দুর সিঙ্গাপুর যাইলাম হইলে, হ্যাঁ, আমিও কদ্দুর বিমানে চড়তাম, আমিও কদ্দুর হেলিকপ্টারে উঠতাম, আমিও দামি গাড়ি দিয়ে ঘুরতাম, আমিও ভালো ভালো বাজার করতাম, লম্বা লম্বা ইলিশ মাছ কিনা খাইতাম। এই যে আফসুসটা না, আফসুসটা থাক ভিতরে, ভিতরে রাইখা দাও, নেক আমল চালাইয়া যাও। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর ঘরের রব্বে কাবার ইবাদত যারা করবে, আল্লাহ বলে আমি তোদেরকে 2টা জিনিস দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু', তোদের ক্ষুধার সময় আমি সম্মানের খাবার দুনিয়াতেও দেব, তাফসীরে আছে আখিরাতেও দেব। সুবহানাল্লাহ, দুনিয়াতেও দিবেন, আখিরাত। ওয়া আমানাহুম মিন খাউফ, তোদের ভয়ের সময় আমি নিরাপত্তা দেব। দুনিয়ায় যখন মৃত্যুর ভয়,
মৃত্যুর ভয় যেদিন আসবে, আজরাইল যেদিন আসবে, তুই মরণের ভয় যখন পাবি তখন আমি তোকে নিরাপত্তা দিব। কোরআনের অন্য জায়গায় আছে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী। এখানে দুইজন ফেরেশতার কথা বলা হয়েছে, দুইজন সুন্দর ফেরেশতা আয়েশা আপনার দুই পাশে দাঁড়াইয়া আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, তা আল্লাহর ইবাদত করতে না কেন? কার ইবাদত করতেছো তুমি? কার বন্দেগী করতেছো তুমি? যেগুলো করতেছো তুমি দুষ্টামিগুলো, এটা তো ইবলিসের কাজ। ইবলিস তো বলছে আমার অনুসরণ যারা করবে আমি তাদেরকে আমার সাথে, আল্লাহকে চ্যালেঞ্জ করে বলছে আমার সাথে জাহান্নামে প্রবেশ করাবো। তুমি তো ইবলিসের কথা মতো চলতেছো বন্ধু। শেষ পর্যন্ত বিপদে পড়ে গেলা, শেষ পর্যন্ত কাঁদবা, আফসোস করবা, আর বলবা ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। তুমি বলবা হারে যদি আমি উলামায়ে কেরামের কথা শুনতাম, যদি মানতাম, যদি বুঝতাম, যদি নামাজটা পড়তাম, খাইতে তো আল্লাহ নিষেধ করে নাই, নামাজ ঠিক রেখে যদি তুমি খাইতা, কামাই করতা, সব ঠিক রাখতা, আল্লাহকে ম্যানেজ করে যদি তুমি দুনিয়া কামাইতা তো লাভ ছিল। কিন্তু সেদিন তুমি যদি দুনিয়া কামাইতে যাই আল্লাহকে বাদ দিয়া দাও, নামাজ রোজা বাদ দিয়া দাও, তো আফসোস করে বলবা হারে যদি শুনতাম, যদি মানতাম, হায়াতটা আল্লাহ দিছিল, যদি মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো না আমার। কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে, ঠিক কিনা? দেরি হবে কিনা? অনেক দেরি হয়ে যাবে। আমার ভাই, তুমি কেন আল্লাহকে মানতা না? কেন তুমি নামাজ পড়তা না? তোমার মাওলা তোমারে কত নিয়ামত দিছে তুমি কি দেখো না? তোমার যে দুইটা চোখ, এগুলোর মধ্যে কত পাওয়ার। তুমি অনেক টাকা দিয়ে মোবাইল কিনো যেন লেন্সটা ভালো হয়, ভালো ছবি উঠাইতে পারো, কিন্তু তোমার দাম 1 লাখ টাকা দামের মোবাইল বা 1.5 লাখ টাকা দামের মোবাইল, এটারও তো কদ্দুর সীমাবদ্ধতা আছে, আছে না নাই? এটাও সর্বোচ্চ কদ্দুর পর্যন্ত ছবি ওঠে। কিন্তু তোমাকে রব্বুল আলামিন যে দুইটা চোখ দিল, দুনিয়ার কেউ তো এই চোখ দিতে পারে নাই, তোমার মাওলা তোমাকে এই চোখ দিছে, ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। হে বান্দা, আমি কি তোদেরকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, একটা জিহ্বা, দুইটা ঠোঁট কি আমি দেই নাই? তাইলে চোখ, জিহ্বা, ঠোঁট, হাত পাও কে দিয়েছে? আরো জোরে বলেন কে দিয়েছে? তাইলে হাত পাও যদি আমার আল্লাহ দেয়, জিহ্বা যদি আল্লাহ দেয় কথা বলার জন্য, কত বড় নিয়ামত। চোখ দিছে আল্লাহ, এটা দিয়া পুরা দুনিয়া দেখা যায়, কত বড় নিয়ামত। তাইলে আমি ইবাদত করব কার? আমি কি শয়তানের গোলামি করব নাকি আমার মাওলার? কথা বলেন না কেন? আমি কি মাওলার ইবাদত করব নাকি শয়তানের? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না কয়েকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যুবকরা বলো, কত কিছুই তো বলো, হ্যাঁ রাগ করলা? কত কিছুই তো শুনি তো আমরা, এটি ওদের আল্লাহকে ডাকো না, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখ খুলো, মুখ খুলো, হাসির ফাঁকি দিয়ে মুখ খুলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট লাগতেছে? হ্যাঁ, আসল ওয়াজ তো রয়ে গেছে, আমরা তো শুধু চিৎকার করতেছি একটু, ঠিক কিনা বলে? বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। যাই হোক, যে আয়াতটা নিছি আমি শুধু এটাকে অল্প অল্প করে কথা বলে শেষ করে দিব এখন। তাহলে প্রথম কথা হইল, এই আয়াতের মধ্যে সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা আমার ইবাদত করো। আল্লাহ এত হাজার নিয়ামত আমাদেরকে দিছে, হাত পাও, চোখ, নাক, কান, কত রকমের খাবার দিছে, আসমানটা আমাদের উপর ধরে রাখছে, রাতটা অন্ধকার করে দেয়, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আবরণ দিয়ে দেয় আমাদের ঘুমের সুবিধার জন্য। কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রাখছে চতুর্দিকে। তো আল্লাহর জন্য কদ্দুর নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে কুরবানি আসতেছে, কুরবানি কি গোশত খাওয়ার নিয়তে হবে না আল্লাহর জন্য? গরু জবাই করব কার সন্তুষ্টির জন্য? হ্যাঁ, এটা কিন্তু আল্লাহ তাআলা ভালো করে দিলের খবর জানে। গরুর পিঠের মধ্যে থাবর দিয়া কত রে, কয় মন হইব এটা, মানে উদ্দেশ্য গোশত, এমন করবেন না। হৃষ্টপুষ্ট আছে কিনা দেখবেন, ঠিক আছে, কান টান কাটাটা আছে কিনা দেখবেন, এগুলো ঠিক আছে, কিন্তু গুস্তের চিন্তায় থাবরটা দিয়া ওই বনিরে 2-4 মন, নাউজুবিল্লাহ পড়েন, গুস্ত গুস্ত করেন না। আল্লাহ বলছেন তোমাদের গুস্ত রক্ত এগুলো আমার কাছে আসে না, তোমাদের হৃদয়ে কিতা
অন্তরটার মধ্যে কি আছে, আসলে কদ্দুর আমার জন্য, এটা আমি দেখি। বলে কি তাকওয়া মিনকুম, তাহলে ইবাদতটা আমরা শুধুই কার জন্য করব? আরো জোরে বলেন, কার জন্য? ইখলাসের সাথে কুরবানি করবেন, নিয়ত ঠিক রেখে কুরবানি করবেন। প্রতিটা ইবাদত, নামাজ বলেন, লোক দেখানোর জন্য না। হজে যাবেন, মানুষ হাজি বলবে এজন্য না। প্রতিটা ইবাদত কার জন্য হবে? শুধু শুধু আল্লাহ যেন খুশি হয়। মানুষ বুঝুক আর না বুঝুক, মানুষ ভালো বলুক বা না বলুক, আল্লাহ ভালো বললেই চলে। গোটা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান দেয়, পৃথিবীর সবাই আপনার কান্দে লইয়া আড়ে, কিন্তু আল্লাহ দেখতে পারে না, তো পরকাল ভালো হবে? গোটা পৃথিবীর সবাই গালিগালাজ করে, আল্লাহ দেখতে পারে, এটা লাভ কিনা বলেন? তো আল্লাহকে রাজির জন্যই কাজ করবেন, আল্লাহর জন্য ইবাদত করবেন এবং ইখলাসের সাথে করবেন। আল্লাহ সবাইকে তাওফিক দান করুক, বলেন আমিন। আমি শুধু একটা বিষয় এখানে বললাম। 2 নম্বরে আসেন, এখানে যে বিষয়গুলো আছে, দ্বিতীয় নম্বর বিষয় হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় কথা হচ্ছে পিতামাতার সাথে ভালো আচরণ করা। কার সাথে? বান্ধবীর সাথে, হ্যাঁ, নতুন সুন্দর বউয়ের সাথে, কি না? এটাই তো চলতে আছে, কথা বলেন না। পিতামাতার সাথে ভালো আচরণ হয় না বিবির সাথে ভালো আচরণ হয়? বান্ধবীর লোকে 1000 বার মিনিটে মিনিটে, এখানে অনেক মুরব্বীরা স্যার ওই শব্দগুলো বললাম না, এমন এমন শব্দ উচ্চারণ করে, কত মিডা মিডা শব্দ, কিন্তু মাকে একটা বার মধুরভাবে নরমভাবে, আম্মা এদিকে আসেন, শোনেন না, এত মানে এভাবে বলে না। হেরে যে ওই হারাম রিলেশন যেটার সাথে, ওইটার সাথে যে মিষ্টি আওয়াজে কথা বলে, ওইটার নাম্বারও তো সেভ করে আরেক সিস্টেম কথা কর। হ্যাঁ, ঠিক করলেও ঠিক, ঠিক না করলেও ঠিক। আমরা জানি তো তোমাকে অবস্থা, মারে মা নামেও সেভ করতে মনে করে না, বড় আফসুস। সদাচরণ করতে কে পাইব? হ্যাঁ, যেই মা জন্ম দিল, 10 মাস পেটে ধারণ করলো, দুঃখ কষ্ট সহ্য করলো, হ্যাঁ তুমি প্রস্রাব করে দিছ, তোমার মা কষ্ট করে তোমাকে কাপড় চোপড় পাল্টাইয়ে দিছে। যারা আজকে সন্তান লালন পালন করেন আপনারা বুঝতেছেন, যারা বিয়ে শাদী করছেন, 2-1টা বাচ্চা হয়েছে, দেখতেছেন একটা বাচ্চা মানুষ করতে কদ্দুর কষ্ট, কথা বলেন। হ্যাঁ, তুমিও বুঝবা, যুবক বিয়ে করো নাই যারা এখনো, একসময় তুমিও দেখবা একটা বাচ্চা মানুষ করতে কত কষ্ট। তোমার মা বাপ তোমাকে এভাবেই কষ্ট করে বড় করছে, কষ্টের পর কষ্ট স্বীকার করে বড় করছে। 2টা বছর দুধ খাওয়াইছে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ কইরা 2টা বছর তোমাকে মা দুধ খাওয়াইয়া গেছে। সেই মার দুধের দাম দিতে পারতা না, কষ্টের কোনো দাম দিতে পারতা না, শুধু কতদূর ভালো আচরণ করবা এটাও তুমি করতা না? কি বলো ভাই, এটাও করতা না? কোরআনে কারিম আল্লাহ অধিকাংশ জায়গায় যেখানেই আল্লাহ নিজের ইবাদতের কথা বলছে, সেখানেই আল্লাহ এরপরেই পিতামাতার সাথে ভালো আচরণের কথা বলছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ বলছে আমি আদেশ দিতেছি, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তারপরেই আল্লাহ বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। কথা বুঝছেন? এখানেও আল্লাহ একই কথা এই সূরা নিসার 36 নম্বর আয়াতে প্রথমে বললেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, শিরিক কইরো না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। কথা বুঝছেন? রাতের 3টা পর্যন্ত, এই তো সামনে আবার আসতেছে, ওই দেখেন ওই কালার, যা খেয়ে শরম পাইব পরে, এই কালারওয়ালা খেলা দেখতে যাইব। রাতের 2টা 3টা পর্যন্ত হলুদ কালার আকাশি কালারের খেলা দেখতে যাইব, 2টা 3টা পর্যন্ত। 12টা 1টা বাজলে মা বাপ যদি কল দিয়া বলে আব্বা এবার কুতুর বাড়িতে আইস না, হের এত কথা কায়, ক্যাট করে বেড়া বেড়ি, বেশি কথা কর, চুপ করে ঘুমায় থাকো, আমি কোন সময় ঠিক নাই, এমন ট্রাই বেকার বাকি কথা কয় না, এমন কি বাকি লাতি উষ্টা আরো কটা বাকি রয়েছে, এটি আমি না দেখাইলে, হ্যাঁ হাফ প্যান্ট ফিন দিন না, আমার বন্ধুকে লাতি উষ্টা না দেখলে তো আমার ঘুম পুরা হইতো না, আমার ফ্যাটের বাতিরই হজম হইতো না, আমার বাথরুম ক্লিয়ার হইতো না, আমি এটি দেখে আইতেই হবে। আর এটি দেখনের লাইগা ওরে বন্ধু বানাইয়া, যাকে বন্ধু বানানো দরকার ছিল মা বাবা, তাদেরকে তুমি ধমক দাও। তুমি কি মনে করো? হ্যাঁ, তোমার এই আচরণের কারণে তোমার ফলাফল জাহান্নাম হইতে পারে। কারণ আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন পিতামাতার সন্তুষ্টি কার সন্তুষ্টি? রিদার রব্বি রিদাল ওয়ালিদাই, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আপনি 1000 রাকাত নামাজ পড়েন, কোটি টাকা দান করেন, 100 বার হজ করেন, যেত নেক আমল করেন, মা বাপ যদি আপনার উপর রাগ হয়ে থাকে,
মা বাপ যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে থাকে, আপনার 1000 রাকাত নামাজ, 1000 কোটি টাকা দান সদাকা, 100 বার হজ, কিচ্ছুর দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই আপনার জন্য জান্নাত, তারাই আপনার জন্য জাহান্নাম। সুতরাং আমার ভাইয়েরা, যত কষ্ট হোক পিতামাতার সাথে ভালো আচরণ করব, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লামা তকি উসমানীর কথা আমি আজকে আগের মাহফিলেও বলছিলাম। তাদের আব্বা আল্লাহ মাহমুদ শফিকে নিয়ে তারা হজে যাওয়ার কথা ছিল। আল্লাহ মাহমুদ শফি অসুস্থ হয়ে গেছে। তারা 2 ভাই ছিল, 3 জনে মিলে হজে যাওয়ার কথা বাবা সহ। তারা আর হজে যায় নাই ওই বছর। বাবা যখন একটু সুস্থ হয়েছে বলল, তোমরা হজে গেলা না কেন? তখন তারা বলল, আব্বা তকি উসমানী সাহেব ওনার আব্বাকে বলতেছে, আব্বা আমরা যদি হজে যাইতাম, হজের সমস্ত আরকান আহকামগুলো পালন করলে হয়তো একটা হজের সওয়াব হয়তো আল্লাহ দিত, কিন্তু আমরা যে আজকে 2 সপ্তাহ থেকে আপনার সেবা করলাম, আপনার দিকে নেক নজরে তাকাইলাম, নবীর হাদিস অনুযায়ী অনেকগুলো হজের সওয়াব আমাদের আমল নামায় আসছে। কথা বুঝেন নাই? হজ করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। পিতামাতার দিকে নেক নজরে খালি একটু এমনি তাকায়া থাকলে, আরে আমার আব্বাডা, আমার মাডা আমার জন্য কি না করছে, রক্ত পানি কইরা টাকা কামাই আমারে মানুষ করছে, পরীক্ষার ফিস দিছে, লেখাপড়ার খরচ দিছে, মাটা আমার চুলগুলো আশ্রয় দিছে, পোশাকটা পরায় দিছে, বুতামগুলো লাগাই দিছে, গোসল করায় দিছে, শুয়ায় দিছে, ঘুম পাড়ায় দিছে, নেলা দিয়া খানা খাওয়াই দিছে। সেই মাকে কেমনে যুবক লাত্তি দিয়া ঘর থেকে বাইর করো? মায়ের চুল ধরে কেমনে মারে? স্বামী স্ত্রী 2 জনে মিল্লা মারে, এরকম ভিডিও আছে না নাই? আর এটা তো কোনো মানুষের বাচ্চা হইতে পারে না, এটা সম্পূর্ণ মানুষ ছাড়া কেউ না, ঠিক কিনা বলে? এজন্য সাবধান, আখিরাত বরবাদ হয়ে যাবে। শুধু আখিরাত না, দুনিয়াতেও পিতামাতার সাথে যারা দুর্ব্যবহার করে, দুনিয়াতেও একটা ফলাফল আসে কি আসে না? নিজের উপর দিয়ে না আইলে পুতির উপর দিয়ে আইলে। দাদা দাদির বদদুয়ায়, নানা নানির বদদুয়ায় কারো কারো সন্তান মানুষ হয় না। বড় স্কুলে পড়াইলেও মানুষ করা যায় না, সন্ত্রাসী হয় শেষ পর্যন্ত। এজন্য মা বাবার দোয়া নেবেন, বলেন ইনশাআল্লাহ। আমার আলোচনার সময় শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে, আমি 30 সেকেন্ডে কথাটা শেষ করে দেই। এই আয়াতের পরের অংশের কথা শুধু অর্থ বলি। তাহলে 1 নম্বর আমরা কি বুঝলাম? ইবাদত শুধু করব কার? শিরিক করবেন? আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না? বলেন না ইনশাআল্লাহ। কুরবানি শুধু হবে কার জন্য? আল্লাহ। 2 নম্বর কথা, পিতামাতার সাথে ভালো আচরণ করবো আজকে থেকে, বলেন ইনশাআল্লাহ। আগে খারাপ আচরণ করলে আজকে মাফ চেয়ে নিব, কবর থাকলে কবরে গিয়া জিয়ারত করে নিব। এরপরে গিয়া অর্থগুলো শুধু বলে দেই। অবিজিল কুরবা, 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। কাদের সাথে? চাচা, মামা, দাদা, ভাই, বেরাদার, সবার সাথে ভালো আচরণ করো। 4 নম্বর আল্লাহ বলছে ওয়াল ইয়াতামা, এতিম অসহায় দুর্বল যারা আছে, বাবা মরে গেছে, মা মরে গেছে, ছোট এতিম বাচ্চা, তার সম্পদ তুমি মাইরা দিও না, তার হক বুঝাইয়া দিও, তার সাথে ভালো আচরণ করো, তার মাথায় হাত বুলাইয়া দিও, ঠিক কিনা বলেন? 4 নম্বর। 5 নম্বর ওয়াল মাসাকিন, মিসকিন যারা গরিব অসহায় মানুষ, একদম দুর্বল, হাত পাচ্ছে, ধাক্কা দিও না, ভালো আচরণ করো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? শুধু অর্থ বলতেছি। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি, নিকটের প্রতিবেশী, দূরের প্রতিবেশী। আপনার কাছে যেই প্রতিবেশী, একটু দূরে যারা আছে, সবার সাথে ভালো আচরণ করার জন্য কে বলছেন? না, প্রতিবেশী বিল্লাহ, লাড়ি লইয়া গদ্দুয়ার বাঙ্গালা, ঠিক কিনা বলেন? না, এমন করবেন না। অসহাবি বিল জাম্বি অবনিস সাবিল, আপনার যারা পাশের সঙ্গী আছে, বন্ধু বান্ধব আছে, কলিগ আছে, আশেপাশে যারা আছে, তাদের সাথে ভালো আচরণ করবেন। এবং যারা অধীনস্থ যারা আছে, মুসাফির যারা আছে, অসহায় মানুষ যারা আছে, তাদের সাথে ভালো আচরণ করবেন। অমা মালাকাত আইমানুকুম, অধিকারভুক্ত দাস দাসী, এখন তো আর দাস দাসী নাই, কাজের চাকর ছেলে মেয়ে যারা আছে, দোকানে কাজ করে, কর্মচারী, ছোট বাচ্চা একটা ভুল করছে, ঠাস করে থাপ্পড় মারবেন না, বুঝাইয়া বলবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই আচরণগুলো, ভালো আচরণ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেন। পরক্রিয়া, মানুষের ক্ষতি করা, মানুষের সাথে জিনা ব্যভিচারের চিন্তা, মানুষের ঘর বাড়ি নষ্ট করা, ডাকাতি করা, চুরি করা, ইফটিজিং করা বন্ধ করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। সমাজে যেন শান্তি প্রতিষ্ঠা হয়, বলেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, আল্লাহ বলছে আমি কোনো দাম্ভিক অহংকারীকে ভালোবাসি না। মানে হচ্ছে আপনি যদি এই কথাগুলো না মানেন, আল্লাহর তাতে কিচ্ছু যায় আসে না, আপনার জন্য কদ্দুর জাহান্নাম বানায় রাখছে। এইটাই কথা, বোঝেন নেই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেয়, কবরে মাফ করে দেয়, বলেন আমিন। কোনো কথায় রাগ করছেন? আমি সবার কাছে দোয়া চাই। হযরত আয়েশা গেছেন, এখনই বয়ান করবেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যেও বরকত দান করুক।
আজকের এই মাহফিলকে কবুল করুক, যারা আসছেন সবাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক, কবুল করুক, বলেন আমিন। আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।